প্রক্রিয়া এই সরকার অন্তত গ্রেফতার করতেছে, বাকি সরকার তাও করে নাই। আমি মনে করি তারেক রহমানের সরকার এই জিনিসটাই পাল্টে দিবে, সে প্রমাণ করবে যে জনগণের ম্যান্ডেটের সরকার অবশ্যই জনগণের জন্য কাজ করবে এবং শিশুদের জানের নিরাপত্তা নাই, তাহলে আর দেশে কাদের জানের নিরাপত্তা থাকবে? একটা 7 বছরের শিশু যখন ধর্ষণের পরে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং তার ধর্ষককে শুধুমাত্র গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তখন আমরা সমাজে কি মেসেজ দেই? মেসেজ দেই যে এই যে ধর্ষণ করবেন, গ্রেফতার খেলা হবে, এই খেলাটাই আমরা শেষ করতে চাই। আমরা চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন স্টেপ নেওয়া হবে যে ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হবে। এখন এটা নিয়ে এই দাবি নিয়ে যুগের পর যুগ বাংলাদেশে আন্দোলন হয়ে আসতেছে, দাবি পেশ করা হচ্ছে। লজ্জার বিষয়, কোন সরকার আজ পর্যন্ত এটা নিয়ে কাজ করে নাই। নারী শিশুদের অধিকার রক্ষায় কোন সরকার কাজ করে নাই। আমরা মনে করি 17 বছরের পর একটা জনগণের ম্যান্ডেটের সরকার আসছে, তারা এটা নিয়ে কাজ করবে, অবশ্যই কাজ করবে। অন্তত রামিসার এই হত্যাকাণ্ডের বিচারটা হচ্ছে এমন ভাবে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিবে যেটা থেকে বাকিরা হচ্ছে শিউরে উঠবে, তারা হচ্ছে শিক্ষা পাবে। আমাদের মূল মোটিভ এটাই যে একজনকে এমন শিক্ষা দেওয়া হোক যেন 10 জন সচেতন হয়, 10 জন চিন্তা করে একটা ধর্ষণ করার ঘৃণিত কাজ করার জন্য। এটাই আমাদের দাবি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটা গুম খুমেরই বিচার করবে। তো আমরা দেখি আমাদের দেশে অনেক আইন আছে, বাট আইনের প্রয়োগ কতটা আছে, আইনের প্রয়োগ হইল সেটা কতটুকু মাত্রা পর্যন্ত হয়, এটারই তো দৃষ্টান্ত এই যে আমরা দেখি তনুর ধর্ষণের হত্যার বিচার আজ পর্যন্ত হয়ে আসতেছে। এত বছর পরেও এখন কেন হচ্ছে আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে? তাও সুক্রিয়া এই সরকার অন্তত গ্রেফতার করতেছে, বাকি সরকার তাও করে নাই। কিন্তু এই যে এটাই মূল সমস্যাটা এখানে। দেশে অনেক আইন আছে, প্রচলিত আইন আছে, কিন্তু সেই আইনের প্রচলনটা নাই। আমরা চাই এই জনগণের ম্যান্ডেটের সরকার এই আইনগুলো শক্তভাবে ইউজ করবে, ফিল্ডে ইউজ করবে, যেন হচ্ছে প্রত্যেকটা অপরাধী তাদের অপরাধের শাস্তি পায় এবং প্রত্যেকটা ভিকটিম তাদের হচ্ছে যা তাদের জন্য জাস্টি পায় সেটা তারা পায়। শুধু ধর্ষণ নিয়ে আসলে আমরা কথা বলি না, আমরা যে প্রত্যেকটা গুম হোক, সড়ক দুর্ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের মৃত্যু, মববাজিতে মৃত্যু, প্রত্যেকটা মৃত্যুরই হচ্ছে বিচার হোক। কারণ প্রত্যেকটা প্রাণীর তো আমরা জানি মূল্য আছে, কারোর তো এরকম নাই কারোর প্রাণীর মূল্য 10,000, কারোর প্রাণীর মূল্য 20,000। প্রত্যেকটা পরিবারের কাছে তাদের প্রাণের মূল্য হচ্ছে অমূল্য। সেই জায়গা থেকে এই যে আমরা দেখি লঞ্চে দুর্ঘটনা হইলো, এটা নিয়ে সুষ্ঠু তদন্ত কি হইলো আমরা কি আজ পর্যন্ত দেখতে পেরেছি? পাই নাই। তো আমরা চাই প্রত্যেকটা বিষয়ে সরকার সূক্ষ্মভাবে বিচার করবে। অন্য সরকার কি করছে সেই আলাপে আর না যায়, কিন্তু এই সরকার ম্যান্ডেটের সরকার যেহেতু, তারা অবশ্যই হচ্ছে রিলেট করবে। তারা তো 17 বছর দেখেছে দেশটা কিভাবে চলেছে, সেই জায়গা থেকে তারা জনগণের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিশেষ করে এই যে নারী ও শিশুদের নিরাপত্তাটা অবশ্যই তারা নিশ্চিত। জনগণের যে একটা আস্থার জায়গা নাই সরকারের উপর, এটা তো তারা এই যে 17 বছরের যে ব্যবস্থা দেখে আসছে সেটা থেকে হচ্ছে প্রতিফলনটা ঘটেছে। আমি মনে করি তারেক রহমানের সরকার এই প্রতিফলনটা হচ্ছে রুখে দিবে। তারা দেখাবে তারা যে জনগণের হচ্ছে ম্যান্ডেটের সরকার। এই যে রামিসার বাবার যে দুঃখটা, সেটা তো শুধু রামিসার বাবার দুঃখ না, আজকে প্রতিটা মেয়ের বাবার দুঃখ একই, যে তার মেয়ে যদি আজকে কিছু হয় সে হচ্ছে এই বিচার এই সরকার করবে না। আমি মনে করি তারেক রহমানের সরকার এই জিনিসটাই পাল্টে দিবে, সে প্রমাণ করবে যে জনগণের ম্যান্ডেটের সরকার অবশ্যই জনগণের জন্য কাজ করবে এবং সে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই নিশ্চিত করবে, করে রামিসার বাবার দুঃখটা শেষ।